চোখ তুলে দেখো কে এসেছে, নতুন করে আমার ভোটের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে। প্রচারের শেষ বেলায় তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলকে সাথে নিয়ে হুডখোলা গাড়িতে ভোট প্রচার করে গান গেয়ে কর্মীদের মন ভরালেন বাবুল সুপ্রিয়। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের আগে শেষ প্রচারের অন্তিম লগ্নে ইন্দাস ব্লকের আকুই গ্রামে বাবুল সুপ্রিয় এবং ইন্দাস ব্লকের সভাপতিকে সাথে নিয়ে প্রচারে ঝড় তুললেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। একটি হুডখোলা গাড়িতে আকুই গ্রামের এক প্রান্ত থেকে অপর প্রান্ত ভোট প্রচার করেন। রাস্তার দুপাশে সাধারণ মানুষের এবং মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রার্থী এবং বাবুল সুপ্রিয়কে ফুল ছড়িয়ে আশীর্বাদ করেন সাধারণ মানুষ। প্রচার শেষে হুডখোলা গাড়িতেই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে গান ধরতে দেখা যায় বাবুল সুপ্রিয়কে। সব মিলিয়ে নির্বাচনের আগে প্রচারে শেষ প্রহরে ইন্দাস ব্লকের আকুই গ্রামকে মাতিয়ে তুললেন তৃণমূল প্রার্থী। সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে। ইন্দাসের আকুই থেকে মিলন পাজা রিপোর্ট, MBS নিউজ। বলুন। ভোটের আগে অগ্নিগর্ভ নন্দীগ্রাম বিজেপি নেত্রী খুনে উত্তাল হয়ে পড়েছে। ভোটের আগে দেখুন, আমরা সন্দেশখালি নিয়ে শুভেন্দু অধিকারীর যে নোংরা খেলা দেখেছি, তাতে এখন আমরা যেটা দেখছি তার পেছনে বিজেপির কি ষড়যন্ত্র আছে সে সম্বন্ধে সমস্ত মানুষই কিন্তু সন্দিহান। এরা সন্দেশখালির যে ঘটনা সেটাকে চাপা দেওয়ার জন্য যে কোনো ধরনের নোংরা ঘটনা, আমি নন্দীগ্রাম বলে বলছি না, সারা পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় ঘটাতে পারে। তো পুলিশ গেছে সেখানে ইনভেস্টিগেশন হোক, পুলিশ তার কাজ করবে, বিচার ব্যবস্থা তার কাজ করবে। তো যে কোনো মৃত্যুই যে কোনো দলেরই হোক সেটা দুর্ভাগ্যজনক, কিন্তু তার পেছনে কী ধরনের ষড়যন্ত্র আছে কি না, কারণ বিজেপি এখন যা করছে তাতে কোনো কিছুই অসম্ভব না। কাজে সেটা আসলে খুঁজে দেখা খুব দরকার। পুলিশের কাজ করতে দিন, সত্যটা নিশ্চয়ই উদ্ঘাটিত। একাধিক তৃণমূল কর্মী সমর্থকদের দোকানে বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, সম্পত্তি নষ্ট হচ্ছে। দেখুন, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি গুন্ডামি তো করছে, কিন্তু 4 তারিখে যা জবাব পাওয়ার ওরা জবাব পেয়ে যাবে। 4 তারিখে জবাবটা পাওয়ার পেয়ে যাবে। প্রধানমন্ত্রী তো দেখছেন প্রথম 3 দফার ভোটে উন্নয়ন অনেক কিছু বলছিলেন, তারপরে বুঝতে পেরেছিলেন যে সারা ভারতবর্ষের মানুষ সেটা বিশ্বাস করছেন না। উন্নয়ন এসব আর বিশ্বাস করছে না। 10 বছর অনেক সময় পেয়েছিলেন, এখন আরও 5 বছর চাইছেন। এবং 3 নম্বর দফার পর দেখুন উনি সব ছেড়ে দিয়ে এখন মুসলিম এটা ওটা সেটা, এখন পুরো কমিউনাল, মানে পুরো সমাজকে বিভক্ত করার যে রাজনীতি, সেই ধরনের ভাষণ সব জায়গায় দিয়েছিলেন। ওনারাও বুঝেছে যে পায়ের তলার মাটি সরে যাচ্ছে এবং মানুষ ওদের এই ফাঁকা জুমলা সেটা আর বিলিভ করছে না। এবং আমি ওইদিকে ঘর করে এসেছি। আমি বলছি আপনাদের পশ্চিমবঙ্গে ওরা যা স্বপ্ন দেখছে দেখুক, কিন্তু CABর আন্ডার-17 টিমের যে সবচেয়ে কনিষ্ঠ প্লেয়ার, তার যা বয়স তার থেকেও কম আসন হবে বিজেপির। আর আমি কিছু বলছি না। চোখ তুলে দেখো কে এসেছে, নতুন করে আমার ভোটের সানাই বেজেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আমার ভোটের সানাই বেজেছে। তোমায় জিতে নিয়ে যাবে যখন ভোটে নেমেছে, 7 পাকে ছেড়ে দিয়ে ভোটে নেমেছে। তোমায় জিতে নিয়ে যাবে যখন ভোটে নেমেছে, 7 পাক ছেড়ে দিয়ে ভোটে নেমেছে। চোখ তুলে দেখ।